কেমন? কেউ যদি হাতে প্রসাদ দেয় কি করে? প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশিক্ষণ দেখবেন না, প্রসাদটা মুখে দিয়ে হাতটা কি করবে দেখি, কি বল? প্রসাদটা মুখে দিয়ে হাতটা কি করবে দেখাও। বাহ, মহা 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 পাপ। জীবনে কোনোদিন প্রসাদ পেয়ে, চরণামৃত পেয়ে হাতটা মাথায় ঠেকাবেন না। কেন? উচ্ছিষ্ট হয়ে গেল। আপনার দেহের মধ্যে 18টা মন্দির আছে, 18টা মন্দির। যে 18টা মন্দিরে ভগবান 18টা রূপ নিয়ে বিরাজ করছে সর্বদাই। কখনোই উচ্ছিষ্ট প্রসাদ মানে তো আপনি উচ্ছিষ্ট পেলেন, এবার যখনই ওটা এঁটো হয়ে গেল তখনই তো উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে না, দেহটা অপবিত্র হয়ে গেল। আর মন্দির যদি অপবিত্র হয়ে যায় ভগবান আর আসবে না। বুঝে নেওয়া গেল? প্রসাদ যখনই কেউ হাতে দেবে বেশিক্ষণ দেখবেন না। কেন? দেখলে বিচার বুদ্ধি আসবে, ইস আপেলের খোলা ছাড়াই নে, এ মা পেয়ারাটা পাকা। এই যদি বিচার বুদ্ধি এসে যায় তখনই অপরাধ হয়ে যাবে। কারণ প্রসাদ মানে কি অন্য কিছু নয় তো, কথাটা হচ্ছে প্রসাদ। প্রসাদ প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় প্রসাদ। কেমন? যখনই পেলেন সঙ্গে সঙ্গে হাতটা ধোবেন। কেন? যখনই মাথায় দিলেন মন্দিরগুলো অপবিত্র হয়ে গেল। আপনি জানেন আপনার হৃদয়ে 18টা মন্দির আছে? জানেন না? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় দেয়, নাসিকাতে নিত্যানন্দ হরে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 30 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজাই কুণ্ডল, জিহুবার নিচে আছে গঙ্গা জল, আল জিহুবাই সরস্বতী কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ হৃদয়েতে গদাধর, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মন্দিরের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মন্দিরের সত্য শুনো হে পার্বতী, 18 মন্দিরের তত্ত্ব যেই জন জানে, 18 মন্দিরের সত্য যেই জন জানে, দেব মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে বুঝে নিয়ে গেল भक्तमंडली भक्तिमती मायरा, गुरु की पापिन से नहीं मिले आग तो नहीं मिले भाग। যদি সৃষ্টির প্রথম থেকে বলে আসি আমি, দেখবেন প্রত্যেকে জায়গায় পৌঁছেছে কিন্তু গুরু কৃপায়। যেমন পৃথিবীর আদি পুরুষ কে ছিল? শ্রী বিষ্ণু নারায়ণ। জলে জলময় যাবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। নারায়ণের শিষ্যকে বলতে পারবেন না? গাঁট গুনুন, আমি বলে দিচ্ছি, গাঁট গুনে যা। আমি জিজ্ঞেস করব কতগুলো নাম বললাম, রেডি? নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব পতনা, পতনের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষব, অক্ষবের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি ব্যাসতীর্থ, ব্যাসতীর্থ শিষ্য পুরুষোত্তম, পুরুষোত্তমের শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্যদেব। কটা হয়েছে? গুনা গেল না? তাড়াতাড়ি বলা হয়ে গেছে নাকি? গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে। আপনি যে কোনো কোম্পানির টিভি বাড়িতে কিনুন, এলইডি কিনুন, এলসিডি কিনুন, কেমন
অনিডা, পেটাবেল, প্যানারামা, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানির কিনুন, কেবিল লাইন না থাকলে টিভিতে ছবি আসবে না। ঠিক তেমনি আপনি যে কোনো কোম্পানিতে জন্মান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, যে কোনো কোম্পানিতে জন্মান, সময় থাকতে যদি গুরু চরণরূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারেন, একদিন না একদিন আপনার হৃদয় টিভিতে গোবিন্দ ছবির উদয় হবেই হবে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রসাদ দিয়ে মা লক্ষ্মী অন্তর্ধ্যান হলেন। মাধুদাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে দিয়ে আবার ভজন করছে। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, तो क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। आस्ते ओ मायरा বুঝতে পারছেন কথাটা? হরি নাম সে তুনে বন্দে, তুমি প্রতিজ্ঞা করে এসেছিলে ভগবানের কাছে পৃথিবীতে গিয়ে হরি নাম করব, কেউ আপনার মুখ মোড়া, মুখ বন্ধ কেন? সময় চলে যাচ্ছে, আজকের রাতেই চলে গেল, মানে তোমার জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দাও, কমে গেল। দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া। নিতাই গৌর হরি বল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো তিনটে কাল। আমাদের ছোটবেলাটা কিভাবে কেটেছে মনে আছে? मायदेर मने पड़े कित 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 कित। एक दिन भी था खेल कूद में, एक दिन भी था खेल कूद में, दिन भी था खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन भी था खेल कूद में, एक दिन मुझ में सोया। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। अभी नाम सुमीरन कर ले, अभी नाम सुमीरन कर ले, अभी नाम सुमीरन कर ले, अभी नाम सुमीरन कर ले। पड़ेगा काल्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ तोड़ा जाए रे समय का घोड़ा। क्या ले जाएगा, কি এনেছিলে আসার সময়, কি এনেছিলে, কি নিয়ে যাবে? क्या लाया क्या ले जाएगा, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। কি এনেছিলে, কিছু নয়, কি নিয়ে যাবে, কিছু নয়, কি পেলে, কি হারালে, যা পেয়া পাওয়ার এখানেই পেয়েছো, যা হারানোর এখানেই হারিয়েছো। क्या लाया क्या ले जाएगा,
क्या पाया क्या खोया, जलाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। ऐसा ही पल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। ও মায়েরা, এখানে সেই ফলই পাওয়া যাবে যেটা তুমি করবে তদুচিত ফল পাবে। কেন? আমরা এই যে একটা কথা বলি, খালি হাতে আসি আর খালি হাতে যাই, এটা কিন্তু 100% মিথ্যে কথা, জানেন? খালি হাতে এসেছেন? তাই যদি হয়, মায়েরা তো বলতে পারবে বাচ্চা যখন জন্মায় তার হাতটা কেমন থাকে। তাই তো, মুঠো করা থাকে না? শুনুন, মৃত্যুর পর আপনাকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে: কর্মফল, স্বীকৃতি, পাপ পুণ্য। যেতে কতদিন লাগে? আত্মার 16 দিন। 17 দিনে গিয়ে ভবনদীর ধারে পৌঁছাবেন। এপার থেকে ওপারে যাওয়ার আগে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে, চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত। যারা বিচার করবে সেখানে জমা থাকবে কি? কর্মফল, স্বীকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে শাস্তি দিল মানেই শেষ না। এপারে ফিরে আসবেন, দুটো জিনিস জমা আছে, স্বীকৃতি আর কর্মফল। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবেন, কিন্তু কর্মফলটা আপনাকে ভোগ করতেই হবে। ওটা আপনি জীবনেও ছাড় পাবেন না। বুঝে নেওয়া গেল? এবার কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার পরের গুলো শুনলে কষ্ট হবে। বলবো বলবো ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। বলবো জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। আমি বলছি না, আস্তে শাস্তে আছে। শ্লোকটা বলে দিই তাহলে বুঝে যাবেন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা
অজু তদ্বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বান কোটি নিসন্তান অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। বুঝে নিলেন না বুঝতে পারেননি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, মনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। হরি কীর্তন নিশি নিশি করো চলো শ্রীহরি কীর্তন। নিশি নিশি করো শোনো হরি কীর্তন। মাধু দাস আপন মনে প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজনে বসলেন। ওদিকে পুরীর মন্দির ভোরবেলা খোলা হয়েছে, পান্ডারা খুলতে এসেছে। এই, সোনার থালা কোথায়? রামলাল কাল সেবাকে দিয়েছিল। ওই তো মদন প্রভু। ওর মুখে বাক্স কিছু। ও মদন প্রভু, কাল সেবাকে দিয়েছিল, তা আপনি যদি দিলেন তাহলে সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলেন। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মধুদা কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়, সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়। এইবার চোখ। ও ভাইয়া, এই দেখ সামনে হরি হরি আর পিছনে থালা চুরি ওকে এমনি তো আমি গুছিয়ে গাছের সঙ্গে বাঁধো। হরি লড়া ফপড়ে না কড় করুছি, ধাই কিড়ি কিড়ি বলো পকুড়ি তুমি চুরি করুছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব। ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেড়ে চাবুক মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে হে জগন্নাথ আমি তো চোর নই, তবু তো আমায় রামাজে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে আঘাত। ভক্ত বড় জানাইল, তোমার জানাইল ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। তুই আঘাত গ্রহণ করিল, রঙ্গ ফেটে গেল। তুই আঘাত গ্রহণ করিল। তোমার জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে সোনার থালা নিয়ে ফিরে গেলেন পান্ডারা পুরীর মন্দিরে।
কিন্তু সকাল হয়ে গেছে, ইন্দ্রদ্যুম্ন রাজা আসতি পুরীর সমুদ্রে স্নান করে গিয়ে দ্বার উন্মোচন করে প্রথমেই জগন্নাথকে দর্শন করবে। আর মন্দির খুলেই যা দেখলো বিস্ময়ে হলেন হতবাক। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। বুকের মধ্যে জগন্নাথকে তুলে নিয়ে বলে উঠলো, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে প্রহার করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে নিজের অঙ্গের আঘাত, ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে এই মুহূর্তে এনে দাও, আমার বুকে না হলে আমি নীলাচল থেকে বিদায় নেব। ইন্দ্রদ্যুম্ন রাজা আসতে গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধুদাস যখনই জ্ঞান ফিরে পেয়েছে উঠে বললে, হে জগন্নাথ, আমি তো তোমাকে প্রসাদ চাইনি, বলো নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় সিধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे दैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। শব্দ শুনত মরি, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল, জব সে তুম বিছড়ে প্রভুজি, নিদ না লাগে নয়নো, চোখের ঘুম চলে গেল। কি গো, ওই রাধারানী যখন উলমাদ হয়ে গেছিল গোবিন্দের জন্য, উলমাদ দশায় লালস্য দেগ জাগো জাক্ষিণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উলমাদ মোহ মৃত্যুন দশম দশা। উলমাদ দশায় রাধারানী বলছিল না এই একই কথা, সখী না হো তরস সুখ বিধি কইল বাদ, অকুরে ভাঙ্গল যাবিনী অপরাধ। বধূ শুধু গেল নয়, আমার সব নিয়ে চলে গেল। কি নিয়ে গেল রাই? নয়ানক নিদকে ও ভয়ানক হাস, সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পাস। ভনয়ে বিদ্যাপতি শুনবর নারী, সুজনক দুঃখ ইহা দিবস দুনচারী। মাধুদাস বলছে, জব সে তুম বিছড়ে প্রভুজি, নীদ না লাগে নয়নো, দর্শ বিনা দুঃখ না লাগে নয়নো। ভোরের বেলা যখন শিশির টপ টপ করে টপে, কি মনে হয় জানো? শব্দ শুনত মরি, ছাতিয়া কাঁপে। শব্দ শুনত মরি, ছাতিয়া কাঁপে। দুঃখ মেটানো সুখ দয়েনো, এ কাটা কাটা কি পান্থ নেহারু। এক টকট কি প্রান্থ নিহারু। বাইশ মসি সুখ দইনো, দুঃখ ন লাগে নৈনো, দর্শ বিনা দুঃখ ন লাগে নৈনো, দর্শ বিনা দুঃখ ন লাগে নৈনো। ভোরবেলা এসে পৌঁছালো বাঁকে বিহারীজির মন্দিরে, আপন মনে নাচছে আর গাইছে। একজন ছোলা ভাজা বিক্রেতা প্রতিদিন ছোলা ভাজা বেচতে যাওয়ার আগে বাঁকে বিহারীজিকে প্রণাম করে যায়। এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। এক ঠোঙা ছোলা ভাজা হাতে দিয়ে বললে, শোনো ভাই, কাল সকালে দ্বাদশীর পারণটা সেরে নিও।
ও তো ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে চিৎকার শুরু করেছে, কি গো কাল তো একাদশী গেছে, কে কে একাদশী করেছিলে, এখানে কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, আমি বড় দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, সে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে। এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বাড়িয়ে দিলেন, দাও। ভক্ত অতি চালা, বললে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তবে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা, জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা, শোনো না, তুমি তো ভেতরে, তুমি সব ছোলা ভাজাগুলো খেয়ে নাও, আমি আবার চেয়ে খাবো। ভগবান বললে তা হবে না, বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত জনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ব্রজলীলা গৌরীলীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন,
ধ্বনি ভরিল ভুবন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, পুষ্প বরিশন। শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, যুগল মিলন হইল, দেখ দেখ সখী স্বামীর বামে রাই দাঁড়ালো, ভ্রমর বলে আয় ভ্রমরে, ভ্রমর বলে আয় ভ্রমরে আমরা দুজনে, গান করিব গুনগুন করে গান করিব, মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী স্বামীর বামে রাই দাঁড়ালো, ভজনিতায় গৌরাধেশা, ভজনিতায় গৌরাধে। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আর এক ঘর বাকি আছে, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওইখান থেকেই দৌড় দিয়েছে, বৃষ্টিটা আসার আগে ঘরে ঢুকে যেতে হবে আসতে। ঠিক মাঝ রাস্তায় এসছে, বিধির বিধানকে করে খণ্ডন, ভিক্ষার ঝুলি কাঁধে, হাতে করতাল, কড়কড় খড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল, দাউ দাউ করে জ্বলছে সনাতনের দেহটা, রাস্তার মধ্যে পড়ে গেল, ছটপট ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ভাই হাই দেখ 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 দেখ, সনাতনের দেহতে আগুন ধরে গেল, বজ্রাঘাত পড়ে গেছে রে। বৃষ্টি থামলো, পাড়ার লোকেরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ, শুধু দুই কান দিয়ে রক্ত গড়িয়েছে আর গোটা দেহটা কালো ঝুল হয়ে গেছে। চল পদ্মাকে একটা খবর দি, পদ্মা পদ্মা জ্যাঠামশাই ও ওর সঙ্গে দেখা করতে এসছেন, ও ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। পদ্মা উনুনে কি বসিয়েছো? ওই তো বলে গেল তুমি ভাতের জলটা বসাও, আমি ভিক্ষা করে চাল নিয়ে আসছি। ওটা নাবিয়ে দাও মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? না না, তুমি ওটা নাবিয়ে দাও, তারপর বলছি। বলুন না, কিছু জানেন আপনারা? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কিছু হয়েছে? ফিরে আসবে নয়া মনের মানুষ কোন দিল ঘরে, ফিরে আসবে নয়া মনের মানুষ কোন দিল ঘরে। বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে,
কোনো দিনও ঘরে। কি বলছেন আমাকে খুলে বলুন না পদ্মা। সনাতন ভিক্ষায় গেছিল, ভিক্ষা করে ফিরে আসছিল, প্রথমধ্যে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ওই স্বামীর মৃতদেহের উপর আষাঢ় খেয়ে পড়ে গেল। ওগো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন অপরাধ আমি করেছি, জানি না এতদিন ধরে তুমি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার এই প্রতিভা সাজা দিলে বলি গো ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির সুখের সাগর শুকায়ে গেল, দুঃখ রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবিতাপে। কি জানি কি লাগি পতি কেড়ে নিলে, কোন জনমের পাপে কি জানি কি লাগি স্বামীকে নিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। কাঁদলে কি হবে মা? চলো আমরা পাড়ার ছেলেরা মিলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দিই। 4 বছরের ছেলে মাধব, ও মা বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না। ও মা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাতে বলো না। খোকা বাবা আর কোনোদিন সাড়া দেবে না। ও মা বাবা চলে গেছে, হ্যাঁ আমিও বাবার সঙ্গে যাব। দূর বোকা ছেলে, বলতে নেই বাবা চল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে।
ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখি। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। বাবা প্রত্যেকদিন ভিক্ষা করতে চলে যেত। পাড়ার লোকেরা সাহায্য দেবে কত দূর পর্যন্ত, ঘাট সাধ্য, আর তো তারপর কেউ দেবে না, কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী 4.5 বছর বয়সে ছোট্ট মাধুকে বাড়িতে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, একটা করে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতো, একটা করে নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। কাজের শেষ বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটি 2টো মাটিতে পড়ে গেল। আর ওই যে বলে কারো সর্বনাশ আর কারো ব্যাস, কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠলো দুঃখিনী মা পদ্মাবতী। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না।